পুরুলিয়া একই সাথে দুটি পথ দুর্ঘটনায় মারা গেলেন এক ব্যক্তি, গুরুতরভাবে আহত হন দুজন। জানা যায় আদ্রা থানার অন্তর্গত আদ্রা জয়চণ্ডী পেট্রোল পাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় এক ব্যক্তির ও অন্যজন গুরুতর আহত। জানা যায় মৃত ব্যক্তির নাম বব্বন খান। তার বাড়ি আদ্রা থানার অন্তর্গত নর্থ সেটেলমেন্ট হাসপাতালের সংলগ্ন এলাকায় এবং আহত ব্যক্তির নাম প্রদীপ কর্মকার। তার বাড়ি রঘুনাথপুর থানার নন্দুয়ারা অঞ্চল। স্থানীয় সূত্রে জানা যায় দুই ব্যক্তির গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও পথচারীরা তা এড়িয়ে যায়। পর মুহূর্তে রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা আদ্রা এলাকার বাসিন্দা ডি মনোজ কুমার, রঞ্জিত বাউরি ও বাপ্পা আচার্যরা দুর্ঘটনাস্থল থেকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন ও তখনই হাসপাতালের তরফে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রদীপবাবু গুরুতর অবস্থা বলে জানান চিকিৎসক। এলাকার বাসিন্দা ডি মনোজ কুমার জানান, মানুষের এই নির্বুদ্ধিতার জন্যই মারা গেলেন বব্বন। দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে আসেনি। শেষে আমরা এসে তাকে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে আসি ও তখনই মারা যান ওই ব্যক্তি। ঘটনাটি খুবই বেদনাদায়ক। পথচারীদের কাছে উপায় থাকলেও তারা ওই ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাননি, হয়তো বব্বন বেঁচে যেত। পাশাপাশি একই সময় রঘুনাথপুর থানার অন্তর্গত চিনিপিনা গেটের সামনে 4 বছরের আলো সেন খেলার ছলে বাসের তলায় পড়ে যায়। কোনো ক্রমে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ও পরে তাকে বাঁকুড়া হাসপাতালে পাঠানো হয়। যে দুর্ঘটনাটা হলো সেটার মধ্যে আপনারাই মানে তুলে আনেন তাদেরকে? হ্যাঁ, আমি ছিলাম, আমার সাথে আমার একটা বন্ধু ছিল বাপ্পাদিত্য আচার্য, রঞ্জিত বাউরি, আমরা 3 জন মিলে তুলে নিয়ে এসেছি। তো যেটুকু শুনলাম যে অ্যাক্সিডেন্ট তো অনেকক্ষণ ধরে পড়েছিল নাকি? সত্যি মানে এটা খুবই লজ্জা, খুবই দুঃখের বিষয়। আমরা শুনেছি 15-20 মিনিট তার বেশি পড়েছিল ওরা দুজন এখানে। একজন যে ব্যক্তি আদ্রার যে ছেলেটা, সে হসপিটাল নিয়ে আস্তে আস্তে মারা গেছে। পাবলিক যদি একটু সাহস করে তাদেরকে যদি 10-15 মিনিট আগে কোনো গাড়িতে বসে হসপিটাল পাঠাতো, তাহলে আজকে একটা জীবন নষ্ট হতো না। এটা খুবই দুঃখের বিষয়। আপনারা যখন ওই পেশেন্টকে তুলেন তখন জীবিত ছিল? একদম জীবিত ছিল। আমি যখন নিজে পেশেন্টকে যখন টেম্পুতে বসেছি ততক্ষণ কিন্তু ওর নিঃশ্বাস চলছিল। টেম্পু স্টার্ট হওয়ার 2 থেকে 4 সেকেন্ডের ভিতরে সে নিজে। আপনারা উপর দিকে যাচ্ছিলেন না, আমরা রঘুনাথপুর দিকে আসছিলাম। যে দেখলেন এই অবস্থা? দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন পড়ে আছে, কেউ কিন্তু তুলছে না। আমি তখনই নেমে, আমি রঞ্জিত বাপ্পা, আমরা 3 জন মিলে আগে টেম্পো দাঁড় করালাম, তারপরে 2 থেকে 3 মিনিটের ভিতর দুজনকে চাপিয়ে সরিয়ে। ডাক্তারবাবু কি দেখে কি বললেন? না, একটা যিনি ডেথ হয়েছে যে ছেলেটা, তাকে দেখার সাথে সাথে ডেথ দিল। আরেকজন যে আছেন? আরেকজন এখন ঠিক, উনি বেঁচে যাবেন, কিন্তু আঘাত লেগেছে ভালো, একটা পা ভেঙেছে, তারপরে মুখে একটু হালকা আঘাত, কিন্তু উনি বেঁচে যাবেন। দাদা আপনার নাম? আমার নাম ডি মনোজ কুমার, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মকর্তা। ধন্যবাদ। এই বাচ্চাটা আছে, বাচ্চাটা কি আপনার? কি হয়েছে? ওই যে 12টার টাইমে একটা বাস যায়, বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গলার মধ্যে ঢুকে গেছে একদম। তখন ঢুকে গেছিল? তারপর বাচ্চা এখন কেমন আছে? এখন ওই তো ঘুমাচ্ছে। ডাক্তার বলেছে চোট লেগেছে হালকা, এরপর সিটি স্ক্যান করতে বলেছে। মানে একদম বড় সড়ো দুর্ঘটনা বেঁচে গেল? হ্যাঁ। তো বাসটা কি ধরা পড়েছে না চলে গেছে? ধরা পড়েছে। ঠিক আছে, আপনার নাম? বাড়ি কোথায় আপনার? গ্রামে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলো, কীভাবে হলো?
ওটা 12টার সময় যে ডাঙ্গারকালী বাসটা পার হচ্ছিল সেই টাইমে একটু ভিড় ছিল, বাচ্চাটা বাসের চাকায় প্রায় ঢুকে গেছিল, মানে জাস্ট মানে 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 গাড়ির তলে ঢুকে যাবে বাচ্চা? গাড়ির তলে ঢুকে গেছিল প্রায়। তো সেই সময় কি বাস বাসটা কোনো থেমে যায়? হ্যাঁ কোনো রকম বাঁচাইছে। তো এখন বাচ্চা কেমন? এখন বাচ্চা মোটামুটি ডাক্তার ট্রিটমেন্ট আছে, মোটামুটি ভালো আছে। তো আপনারা মানে কি এই অ্যাক্সিডেন্ট কি এই প্রথম না আগামী হয়েছে? না, আগেও মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা প্রশাসনকে জানাচ্ছি। তো কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের গ্রামে যেমন কিছু বাম্প এবং ব্যারিকেডের ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে এইরকম আমাদের অ্যাক্সিডেন্ট না হয়, এবং প্রচণ্ড জোরে যে হাইওয়েগুলো পার হচ্ছে, গাড়ি পার হচ্ছে চিনপিনা গ্রামের ভিতর যেন আসতে চলে, এটা আমরা আশা রাখছি। আপনার অ্যাক্সিডেন্ট সমস্যা গেছিল পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গিয়েছে, ওনারা বাসটাকে নিয়ে এসে থানায় রেখেছে এখন, এবং ওনারা হসপিটালে এসেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। ওই বাচ্চার নাম কি? বাচ্চার নাম আলো সেন। আছেন। আপনার নাম? আমার নাম উজ্জ্বল দেবরিয়া। বাড়ি কোথায় আপনার? বাড়ি চিনপিনা। অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কে আপনার? আমার মেয়ে মেয়ে কি হয়েছিল? মেয়ে বাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে কখন ওটা? 12টা 12টার সময়।